তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি নন্দনে। এখানে 11তম কলকাতা ইন্ডিয়ান চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। তো কোন কোন দেশের কী কী ফিল্ম এসছে আর কবে থেকে কবে অবধি চলবে সব তোমাদের ঘুরে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন আমি দাঁড়িয়ে আছি নন্দনে, আর এখানে 11তম কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে, যেটা 22 থেকে 28 জানুয়ারি 2025 সকাল 12টা থেকে রাত 9টা অবধি টোটাল 3টে শো থাকবে প্রতিদিন। আর এখানে নন্দন 1, 2, 3 রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, বিভিন্ন জায়গায় এগুলো থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ কোন দিন কোন শো, কখন কী কী শো আছে, প্রত্যেকটা সিনেমার নাম দেখতে পাচ্ছ নন্দন 1-এর। এখানে দেখতে পাচ্ছ নন্দন 2-তে 12টা থেকে 9টা অবধি কখন কী সিনেমা। আর এখানে শিশির মঞ্চে কী কী সিনেমা সব দেখতে পাচ্ছ এখানে রয়েছে, তো তোমরা পজ করে দেখে নিতে পারো। তো এখন চলে এসেছি 11তম কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের যে গেট, সেখানে খুব সুন্দর লোগো দিয়ে সাজানো হয়েছে। এই গেট থেকে এবার ভেতরে ঢুকবো আর তোমাদের দেখাবো যে ভেতরটা কেমন সাজানো হয়েছে আর কী থিম এবছর। তো দেখতে পাচ্ছ ভেতরে চলে এসেছি। বরাবর দেখতে পাচ্ছ প্রতিটা যেমন অনুষ্ঠানে যেমন সাজানো হয় নন্দন, ঠিক সেইভাবেই দেখতে পাচ্ছ নন্দন সাজানো হয়েছে। আর প্রতিটা থিমের যে আলো দিল দেখতে পাচ্ছ নন্দন ভরে উঠেছে, তো অসাধারণ দেখতে লাগছে চারিদিকটা। আর একদম দেখতে পাচ্ছ এখন যে নন্দন হলের সামনে চলে এসেছি, আর পিঙ্ক কালারে দেখতে পাচ্ছ নন্দন সাজানো। তো এই হচ্ছে বাঙালি নস্টালজিয়া নন্দন। আর 11তম কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল এখানে শুরু হয়ে গেছে। আর এখানে হ্যারি পটারের যে লাইব্রেরি সেটা থিম। তো প্রথমত তোমাদের দেখাই, খুব সুন্দর দেখতে পাচ্ছ হ্যারি পটারের যে লাইব্রেরি সেটা দেখতে পাচ্ছ বাঁদিক থেকে ডান দিকে খুব সুন্দর নন্দনের সামনে সাজানো হয়েছে। তো এই বছরে কলকাতা চিলড্রেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের থিম হচ্ছে ফ্যান্টাসি, আর এই হচ্ছে নন্দন। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর হ্যারি পটার করা হয়েছে। তো হ্যারি পটারে দেখতে পাচ্ছ জাদুর যে হ্যাঁটা, সেটার উপর দেখতে পাচ্ছ হ্যারি পটার চড়ছে। তার ঠিক নিচে দেখতে পাচ্ছ হ্যারি পটারের যে লাইব্রেরিতে যিনি থাকেন তিনি দেখতে পাচ্ছ এখানে রয়েছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ ক্যারেক্টারটাকে এখানে বিরাটভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর লাইব্রেরিতে প্রচুর বই দেখতে পাচ্ছ চারিদিকে। আর তোমাদের যদি বাঁ দিকে দেখাই, তো এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ সাপের মতো একটা চক্রব্যূহ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে সাপটা থাকে সেই সাপটা এখানে রয়েছে দেখতে পাচ্ছ। আর তোমাদের যদি একটু ডান দিকে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছ তো হ্যারি পটার তোমরা যারা ফ্যান বা তোমরা যারা হ্যারি পটার দেখো প্রত্যেকে ক্যারেক্টারটাকে চেনো, খুব সুন্দরভাবে ওনাকে এখানে দেখানো হয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ নন্দন একদম লাইটিংয়ে সেজে উঠেছে। চারিদিকে দেখতে পাচ্ছ ব্লু আর পিঙ্ক আলোতে খুব সুন্দর লাগছে। একদম যিনি চিরাগ থেকে শুরু করে হ্যারি পটারের লাইব্রেরি, আর এখানে প্রিন্স চার্মিং থেকে শুরু করে তো সিন্ড্রেলা সবই দেখতে পাচ্ছ তোমরা একই জায়গায় এখানে পেয়ে যাবে। বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নন্দনে। এখানে 11তম কলকাতা ইন্ডিয়ান চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ চিলড্রেনের জন্য খুব সুন্দর একটি সেলফি জোন করা হয়েছে। তোমাদের ক্যামেরাটা যদি ঘোরায়, এখানে দেখতে পাচ্ছ হ্যারি পটারের লাইব্রেরির যে খুব সুন্দর একটা থিম করা হয়েছে নন্দনের সামনে। আর এখানে দেখতে পাচ্ছ জিনির যে চিরাগ ছিল, যেটা জাদুর চিরাগ, যা চাওয়া যেত তাই পাওয়া যেত, সেটা এখানে রয়েছে। তো খুব সুন্দর সাজানো হয়েছে। তোমরা বাচ্চারা এখানে আসতে পারো, 22 থেকে 28 অবধি চলবে। নন্দনে ঢুকতেই তোমরা ডান দিকে দেখতে পাবে খুব সুন্দর একটি থিম পার্ক মতো করা হয়েছে। আর এখানে সেলফির জন্য বলতে পারো এটা, তোমরা খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো হয়েছে। তো এই কার্টুন ক্যারেক্টার তোমরা সকলেই চেনো, তো খুব সুন্দর দেখতে পাচ্ছ সেটাই এখানে পোর্ট্রেট করা হয়েছে। আর এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ সেটা অসাধারণ। তো এই কার্টুন তোমরা সকলেই কম বেশি বাচ্চারা দেখো। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে বাইসন রয়েছে একদম টিলার ওপর। আর এখানে দেখতে পাচ্ছ তার যে সাথীরা তারা রয়েছে, তো ওরা দড়ি ধরে দেখতে পাচ্ছ পাহাড়ের গা বেয়ে ঝুলছে। আর এখানে নিচে দেখতে পাচ্ছ স্নোম্যান রয়েছে, স্নোম্যানও দেখতে পাচ্ছ দড়ি ধরে ঝুলছে। আর এই দড়িটা অন্য দিক থেকে ধরে আছে প্রিন্স চার্মিং। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এটা পোর্ট্রেট করা হয়েছে। তার সাথে সাথে এই যে তুলোগুলো দেখতে পাচ্ছ, তুলো দিয়ে এখানে খুব সুন্দর যে বরফ সেটা বোঝানো হয়েছে। তো অসাধারণ দেখতে পাচ্ছ যে লাইটিং আর থিমটা খুব সুন্দর করা হয়েছে। আর সত্যি করে দেখতে পাচ্ছ পাহাড়ের একটা ফিল দেওয়া হয়েছে। আর বাঁদিকে তোমরা যদি দেখো, এখানে দেখতে পাচ্ছ সিন্ড্রেলা রয়েছে, তো খুব সুন্দর দেখতে পাচ্ছ সেটাও এখানে দেখানো হয়েছে। অসাধারণ একদম কার্টুন ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ এখানে একদম জীবিত করা হয়েছে খুব সুন্দর চারিদিকে রং দিয়ে। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ নন্দনের একদম সামনে বড় একটি জিনিস চিরাগ রাখা রয়েছে। তো এই চিরাগে তোমরা যা ইচ্ছা করবে তাই তোমাদের পূরণ হয়ে যাবে। তো এই কার্টুন ক্যারেক্টারটাই এখানে ডিসপ্লে করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর যিনি এখানে যে চিরাগ সেখান থেকে বেরিয়ে আসছে আর তোমাদের উইশ ফুলফিল করার জন্য। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে সাউন্ডটাও দেওয়া হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। তো প্রতি বছরের মতো এবছরও কলকাতা ইন্ডিয়ান চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে জুরাসিক পার্কে দুটি সাফারি কার রয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ সাফারি জিপে করে তোমরা পুরো এইখানে যে থিম পার্ক থেকে শুরু করে পুরো নন্দন তোমরা ঘুরতে পারো। তো অনলি বাচ্চাদের জন্য পুরো ওরা গাড়ি করে ঘোরাবে ফ্রি অফ কস্টে, কোনো টাকা লাগবে না। তো ওখানে গাড়ি রয়েছে দেখতে পাচ্ছ, তো প্রচুর বসার সিট রয়েছে দেখতে পাচ্ছ, এখানে ড্রাইভার বসবে। আর এই হচ্ছে দুটো গাড়ি, তো এই হচ্ছে দুটো সাফারি কার। তো এই সাফারি কারে করে তোমরা পুরো নন্দনের থিম পার্ক ঘুরতে পারো, যেটা চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে বাচ্চাদের জন্য অনলি। তো নন্দনের 2 নম্বর গেটের সামনে খুব সুন্দর ছোটোতে বুক স্টল করা হয়েছে। তো এখানে তোমরা ক্যাটালগও পেয়ে যাবে কবে কী অনুষ্ঠান আছে। তাছাড়া বাচ্চাদের খুব সুন্দর সুন্দর তোমরা এখানে বই পেয়ে যাবে এবং আরও স্টল বসবে। তো প্রথমে তোমাদের দেখা এখানে হেল্প ডেস্ক রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি স্টল করা রয়েছে। তো বাঁদিকে দেখতে পাচ্ছ কবে কী অনুষ্ঠান হবে সেই বইটা এখানে রয়েছে। এছাড়া কবে কী অনুষ্ঠান হয়েছে, কে কে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে সমস্ত এখানে রয়েছে। তো কলকাতা ইন্ডিয়ান চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে এই বুকটা আমাকে দেওয়া হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ কবে কী অনুষ্ঠান এবং কবে কী শো আছে, কোন কোন সময় কী কী শো আছে সব দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো প্রথমত দেখতে পাচ্ছ এখানে নন্দন 1-এ কী শো আছে, নন্দন 2-তে কী শো আছে, নন্দন 3-তে কী শো আছে সবই রয়েছে দেখতে পাচ্ছ।
তো এগুলো তোমরা পজ করে দেখে নিতে পারো। তাছাড়া দেখতে পাচ্ছ রাধা স্টুডিও থেকে শুরু করে এদিকে তোমাদের রবীন্দ্র তীর্থ আর রবীন্দ্র কাকুরা ভবন সমস্ত দেখতে পাচ্ছ যতগুলো সিনেমা হল এটা নিয়েছে। আর এখানে শিশির মঞ্চেও দেখতে পাচ্ছ যে কটা শো আছে সেটাও খুব সুন্দর এখানে ডিসপ্লে করা রয়েছে। তো তোমরা এই হেল্পডেস্ক থেকে বই নিতে পারো। আর এখানে একতারা মুক্তমঞ্চে কবে কি শো আছে সেটাও খুব সুন্দর রয়েছে। তারা ফিল্ম ফেস্টিভ্যাল স্পন্সর করেছে তাদের দেখতে পাচ্ছ এখানে লোগো রয়েছে। তো এরপরে দেখতে পাচ্ছ এখানে রয়েছে শিশু কিশোর একাডেমি। তো হেল্পডেস্কের একদম পাশেই পেয়ে যাবে। তো একদম 5 বছর থেকে শুরু করে এখানে 17 বছর পর্যন্ত বিভিন্ন ছেলে মেয়েদের তোমরা বই পেয়ে যাবে। তো একদম দেখতে পাচ্ছ কলকাতা বিভিন্ন স্টোরি থেকে শুরু করে ইতিহাস বই, গল্পের বই, প্রফেসর শঙ্কুর বই, এছাড়া আঁকার বই থেকে শুরু করে দেখতে পাচ্ছ তোমরা সমস্ত নলেজের বই তোমরা এখানে পেয়ে যাবে। এবং বিবেকানন্দেরও খুব সুন্দর এখানে বই রয়েছে। তো নন্দনে আরেকটি গেট অর্থাৎ রবীন্দ্র সদনের সামনেও দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে থিম করা হয়েছে। তার সাথে যে লাইটিংটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ। তো এইখানে দেখতে পাচ্ছ জুরাসিক ওয়ার্ল্ডের যে থিম সেটা এখানে করা হয়েছে। তো প্রচুর মানুষ এখানে ছবি তুলছে। আর এখানে ক্রোকোডাইলের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ ডাইনোসরও রয়েছে। তো উপর থেকে নিচ পর্যন্ত যে লাইটিংটা সেটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে। তো এত সুন্দর লাইটিং দেওয়া হয়েছে, তো ক্যারেক্টারগুলোকে একদম জীবন্ত করে তোলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো প্রথমে তোমাদের দেখাই এই হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড। তো দেখতে পাচ্ছ এখানে ডাইনোসরের যে থিমটা থাকে সেটা রয়েছে আর লোগোটা রয়েছে দেখতে পাচ্ছ তার সাথে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে বড় ক্রোকোডাইল রয়েছে। তো ক্রোকোডাইল দেখতে পাচ্ছ হাঁ করে রয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে একটা বড় প্রাচীর রয়েছে, খুব সুন্দর সাজানো দেখতে পাচ্ছ চারিদিকটা। আর এদিকে তোমাদের যদি দেখাই এদিকে রয়েছে ডাইনোসর। তো দেখতে পাচ্ছ ডাইনোসরের বড় গলা। তো তোমরা যেমন বইতে পড়েছো বা ছবিতে দেখেছো সেই রকম দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটা ডাইনোসর করা হয়েছে। তো ডাইনোসর দেখতে পাচ্ছ এই যে পাঁচিলের ওপর থেকে উনি গলাটা বের করে আছে। আর এই হচ্ছে ডাইনোসরের ডিম, তো যেটা একদমই বিলুপ্ত প্রায়। তো এখন ডাইনোসর পৃথিবীতে নেই। তো ডাইনোসরের ডিম দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে রাখা হয়েছে। তো 11তম কলকাতায় চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে একটি নতুন চমক আছে, সেটা হচ্ছে খুব সুন্দর এখানে মেলা বসেছে। তো নন্দন 1-এর যেখানে এক্সিট গেট যেখানে ঝিলটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে ছাতা টাঙিয়ে হাট থেকে শুরু করে শাড়ি বিভিন্ন খেলার জিনিস তোমরা পেয়ে যাবে। তো প্রথমত তোমাদের এখানে দেখাই, তো খুব সুন্দর দেখতে পাচ্ছ অক্সিডাইজের হার রয়েছে যেগুলো 30 টাকা থেকে শুরু, শাড়ি রয়েছে দেখতে পাচ্ছ যেগুলো 200 থেকে শুরু, বিভিন্ন শাড়ির এখানে অপশান রয়েছে। আর তারপরে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর বিভিন্ন জুয়েলারি রয়েছে। তো অক্সিডাইজ থেকে শুরু করে ক্লে জুয়েলারি বিভিন্ন জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে দেখো মাটির জিনিস তৈরি করা খুব সুন্দর রয়েছে। তো ফ্রেম থেকে শুরু করে এখানে খুব সুন্দর ক্যালেন্ডার রয়েছে। তো এগুলো 100 করে দাম, খুব সুন্দর সাজানো চারিদিকটা। আর এখানে খুব সুন্দর শাড়ির কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ। তো ওর ঠিক উল্টো দিকে অনেকগুলি দোকান রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ 30 টাকা করে ইয়াররিংস রয়েছে, 10 টাকা করে মাথার কাঁটা রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস। আর এখানে দেখতে পাচ্ছ 350 থেকে শুরু করে বিভিন্ন চুড়িদার থেকে শুরু করে শাড়ি কুর্তি সবই তোমরা পেয়ে যাবে। তো এই স্টলটা দেখতে পাচ্ছ এখনও বসেনি। আর এখানে খুব সুন্দর মাটির জুয়েলারি থেকে শুরু করে অক্সিডাইজের এবং খুব সুন্দর এখানে মেটালের জুয়েলারি তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছ ইয়াররিংসের কালেকশন রয়েছে। তো এগুলো একদম 30 টাকা থেকে দাম শুরু। পরে যে টেবিলগুলো বসানো হয়েছে সেখানে খুব সুন্দর শাড়ি রয়েছে। তো এখানে তোমরা 350 থেকে শুরু করে শাড়ি পেয়ে যাবে, বিভিন্ন শাড়ির অপশান রয়েছে। তো 1000 পর্যন্ত এখানে শাড়ি রয়েছে। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ জুয়েলারি রয়েছে, ক্লে জুয়েলারি দেখতে পাচ্ছ এখানে রয়েছে, তার সাথে পুঁতির জুয়েলারি রয়েছে। তো নন্দনের একদম পাশে শিশির মঞ্চ এবং তার ঠিক সামনে দেখতে পাচ্ছ গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা। আর খুব সুন্দর এখানে এক্সিবিশন হচ্ছে, সিনেমা দেখানো হচ্ছে। তো এই হচ্ছে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা। তো রবীন্দ্র সদন মেট্রো থেকে হেঁটে আসতে তোমরা প্রথমে এটা পাবে। তো আস্তে আস্তে এবার ভেতরে ঢুকবো আর ভেতরে তোমাদের দেখাবো যে কী এক্সিবিশন চলছে। তো এখন দেখতে পাচ্ছ একদম ভেতরে চলে এসেছি। আর এখানে ভেতরটা খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো হয়েছে। তো চারিদিকে দেখতে পাচ্ছ লেখা রয়েছে কলকাতা ইন্ডিয়ান চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল 11তম। আর খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো স্টল রয়েছে। তো তোমরা এইখানে স্টল থেকে বিভিন্ন জিনিস তোমরা জানতে পারবে। তো আজকে যেহেতু প্রথম দিন এসেছি তাই জন্য দেখতে পাচ্ছ কোনো এক্সিকিউটিভ নেই, কিন্তু প্রত্যেকটা স্টল খুব সুন্দর এখানে সাজানো। তো তোমরা এখানে কীভাবে ডেলিকেট কার্ড পাবে, তার সাথে সাথে কীভাবে প্রতি বছর তোমরা এখানে কী কী সিনেমা আছে সেটা জানতে পারবে। বা তোমরা যদি স্কুল থেকে কারো আসো তো তোমরা কীভাবে সিনেমা দেখবে আর কী কী সিনেমা তোমরা কীভাবে চুজ করতে পারো, তো কীভাবে তোমাদের কি কার্ড করতে হবে সমস্ত জিনিস তোমরা এখানে জানতে পারবে। তার সাথে সাথে কোন দিন কী সিনেমা এবং তোমরা যদি কোনো সিনেমা বা শর্ট ফিল্ম তোমরা এখানে জমা দিতে চাও সেটাও এখানে তোমরা এন্ট্রি করতে পারো এবং খুব সুন্দর ওনাদের ভালো লাগলে সেটা ওনারা দেখাবে। আর কোন দিন নতুন কী শো আছে তোমরা সকলে এখান থেকে জানতে পারবে। তো তাই জন্য এখানে স্টলগুলো করা হয়েছে। তো এই গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় হাতে কলমে সিনেমা যে এক্সিবিশনটা হবে সেটা দেখতে পাচ্ছ 20 থেকে 28 জানুয়ারি দুপুর 2টো থেকে রাত 8টা অবধি হবে। আর এখানে গোয়েন্দা গোকুল সিনেমাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর বড় এলইডিতে দেখানো হচ্ছে। তো তোমরা এখানে এসে সিনেমা দেখতে পারো। আর কবে কি সিনেমা বা তোমরা যদি কোনো সিনেমা কিছু শিখতে চাও বা সমস্ত তোমরা এখানে এনকোয়ারি পেয়ে যাবে। তার সাথে সাথে খুব সুন্দর দেখতে পাচ্ছ এলইডিতে এখানে প্রতিটা মানুষ যাতে সিনেমা দেখতে পায় আর উপভোগ করতে পারে, তাই জন্য খুব সুন্দর এখানে সিনেমা দেখানো হচ্ছে। আর হেল্প ডেস্ক থেকে যে বুকলেটটা দেবে সেই বুকলেটে তোমরা এখানে প্রতিদিন নতুন নতুন সিনেমা দেখানো হচ্ছে, সেগুলো তোমরা দেখে এখানে আসতে পারো কোন সময় কী কী সিনেমা হচ্ছে। আর এখানে কলকাতা ইন্ডিয়ান চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের যে লোগো সেটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এলইডিতে শো করা হচ্ছে। তো এই বছর 11তম বছরে পড়েছে তো ছোটোদের ফিল্ম ফেস্টিভ্যাল, তাই জন্য এখানে দেখতে পাচ্ছ পপুলার কিছু কার্টুন ক্যারেক্টার যেমন স্পাইডারম্যান এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ছোটা ভীমকে এখানে পোর্ট্রেট করা হয়েছে। তাছাড়া হ্যারি পটারের কিছু ক্যারেক্টার থেকে শুরু করে দেখতে পাচ্ছ আরও বিভিন্ন ছোটোদের বিভিন্ন কার্টুন ক্যারেক্টার এখানে সাজানো হয়েছে।
তো নন্দনের সাথে সাথে রবীন্দ্র সদন চত্বরে দেখতে পাচ্ছ খুব সুন্দর চারিদিকে আলোতে সেজে উঠেছে। আর আজকে যেসব বাচ্চারা এখানে সিনেমা দেখতে এসেছিল দেখতে পাচ্ছ তাদের ডেলিগেট ফর্মের সাথে সাথে খুব সুন্দর এখানে গিফটও দেওয়া হয়েছে। বন্ধুরা, কলকাতা ইন্ডিয়ান চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।